আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে টি-শার্ট ডিজাইনিং করব। টি-শার্ট ডিজাইনিং করে আমরা কিভাবে সেল করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাব আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নোতে ক্লিক করে দিব। তো আমরা টেক্সটটা রিমুভ করে দিব। এখানে ক্লিক করে এখানে রিমুভ করে দিব। তো আমাদের একটা টি-শার্ট ডিজাইনের জন্য আমাদের প্রথমে একটি সাইজ দরকার হবে। তো আমরা প্রথমে সাইজের জন্য এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে 1280 এটা আমরা কি করে দিব, রিমুভ করে দিব। তো এখানে ক্লিক করার পর আমরা 1280 রিমুভ করে দিব। তো আমি রিমুভ করে দিব, এখানে দিব 595। এখানে দেওয়ার পর 595 দেওয়ার পর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব, ডান। তারপর আমাদের এটা কেটে দিতে হবে, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে লিখব 841, ওকে বাটনে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করব। তো আমাদের এখানে টি শার্টের সাইজটা হয়ে গেছে। এই সাইজটা কিন্তু আপনার সবার প্রয়োজন হবে, তো এটা মনে রাখবেন। তো এখান থেকে আমরা এখানে কি আনবো, একটা লগো নিয়ে আসবো। তো আমি এখানে ক্লিক করব। এখান থেকে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের এখানে বায়ার আপনাকে অনেকগুলো লগো দিয়ে দিবে, যে লগোর উপর আপনাকে কি করতে হবে, এই টি শার্টটা ডিজাইন করতে হবে। তো আপনাকে বায়ার যে লগোটা দিবে ওই লগোটা আপনি নিয়ে আসবেন। তো আমি এটা কপির লগোটা এখানে নিয়ে আসলাম, এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তো এটা দেখতে কি সুন্দর লাগতেছে না, এটা রিমুভ করে পিএনজি আকার করা লাগবে। তো আমরা কি করব, এখান থেকে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটু উপরে চলে যাব। এখান থেকে এখানে ইরেজার এখানে ক্লিক করে এখানে ওইটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এটা একটু বাড়াই দিব। তো এখানে 10 আছে, এখানে কিছুটা বাড়াই দিব। তো ধরেন আমরা এখানে 13, 14, 15 করে দিব। তো ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা পজিশন মতো বসিয়ে দিব, একটু ছোট করে নেব। এটা একটু পজিশন মতো বসে নেব। তো পজিশন মতো বসানোর জন্য এখানে চলে আসবো আমরা। এখান থেকে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব। তো এটা এখন পজিশন মতো হয়ে গেছে আমাদের। তো ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের একটি কলার দিতে হবে, যে কলার এখন এটা ব্ল্যাক কলার আছে। তো আমাদেরকে এখানে একটা কলার দিতে হবে এটার উপর। তো আমরা একটা কলার দিয়ে নেব। এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ধরেন এখান থেকে আপনাদের এখানে ভালো দেখা যাচ্ছে কি হলুদ কলার। তো আমি হলুদ কলারটা দিয়ে দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আমাদের কলারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করে এটা দেখেন এটা আর সরতেছে না। তো আমাদের একটা যে বায়ার আপনাকে যে লেখাগুলো দিবে ওই লেখার উপর কি করতে হবে, আপনার টি শার্টটি ডিজাইন করতে হবে। তো আমাদেরকে ধরেন একটা লিখে দিয়ে দিছে, এখানে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই লেখার উপর আমরা ডবল ক্লিক করব। ক্লিক করার পর এই নিউ টেক্সটটা আমরা কেটে দিব। নিউ টেক্সটটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের একটা লেখা কপি করা আছে, ওই লেখাটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এখানে বলে হ্যালো ডার্কনেস মাই ওল্ড ফ্রেন্ড। তো আমরা এই লেখা দিয়ে কি করব, একটা টি শার্টটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা এই ফ্রেন্ড পর্যন্ত নিব, আরগুলো কেটে দিব। তো আমরা এটা সেভে ধরলাম। সেভে ধরার পর আমাদের এটা রিমুভ হয়ে গেছে। এখন ওকে বাটনে ক্লিক করব, আবার ওকে বাটনে ক্লিক করব। করার পর এটা আমাদের লেখাটা হয়ে গেছে। তো এখান থেকে একটু এটা বড় করে নিব। জাস্ট এটার ফন্টটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এটা একটা নর্মাল ফন্টের মধ্যে আছে। তো আমাদের ফন্টটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমাদের ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ফন্টে ক্লিক করতে হবে। তো এখানে মাই ফোন আমাদের এখানে একটা আমার ফোন অলরেডি আমার এখানে একটি ফোন সেভ করা আছে। আপনার ফোন না থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি দিয়ে দিব। তো এখানে এই ফন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা একটু বড় করে দিব। বড় করে দিয়ে এটা পজিশন মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা একটু বড় করে আরেকটু বাড়াই দিলাম, আরেকটু বড় করে নিলাম। বড় করার পর এখানে এটা পজিশন মতো বসাই দিলাম। বসে দেওয়ার পর এখান থেকে এটারও কলারটা আমরা চেঞ্জ করে দিব। কলার চেঞ্জ করার জন্য আমাদের এই আগের মতো কলারে ক্লিক করব। কলারে ক্লিক করার পর এটাও হলুদ দিয়ে দিব।
হলুদ দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কি টেক্সটটা কিন্তু বসে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এটাও লক করে দিব। এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ওকে লক বাটনে ক্লিক করব। তো এখন আমরা আরেকটি লিখে এখানে কি নিয়ে আসব। তো আরেকটি লিখে নিয়ে আসার জন্য আমাদের এখানে ক্লিক করব, করার পর এখানে ক্লিক করব, করার পর আমরা এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এটা রিমুভ করে দিব। তো এটা রিমুভ করে দিব আমরা। এখন রিমুভ করে দেওয়ার পর আমাদের ওটা কি করতে হবে, ফেস করে দিতে হবে। এখানে যে লেখাগুলো কপি করা আছে ওই লেখাগুলো এখানে আমরা ফেস করে দিব। লেখাগুলো ফেস করার পর আমরা ফ্রেন্ডটা অলরেডি লিখে ফেলছি, এটা কেটে দিব। তো এখানে মাই ওল্ডটা আমরা নিব, এটাও কেটে দিব। হ্যাপিনেস সরি হ্যালো ড্রাগনেস এটা আমরা কেটে দিব এখন। তো আমরা এটা নিয়ে নিব, এটা এখান থেকে এটা কপি করে নিই। এখানে স্পেস দিয়ে দেব, এখানে একটা স্পেস দিয়ে দিব, কারণ অ্যাডজাস্ট না হবে স্পেস না দিলে ছোট লেখা। এই জন্য ওকে বাটনে ডান বাটনে ক্লিক করুন, ওকেতে ক্লিক করব। করার পর এখানে দেখেন এই লেখাটা চলে আসছে। এই লেখাটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। এখন ফন্ট চেঞ্জ করার জন্য আমরা একটু নিচে গেলাম, এখানে ক্লিক করব, ফন্টের উপর ক্লিক করে মাই ফন্টে গেলাম। যাওয়ার পর এখানে ফুল এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ফন্ট চেঞ্জ হয়ে গেছে ভালো কথা, এখানে কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে না। তো আমরা আরেকটু এডিট করে নিব, এই লেখাটা আরেকটু দেখে নিব যে সুন্দর কেন দেখাচ্ছে না। তো এখান থেকে এটা রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করে দিলাম, এখান থেকে এগুলো রিমুভ করে দিতে হবে আমাদের। ওকে বাটন ক্লিক করলাম, রান। তো ওকে বাটনে ক্লিক করার পর এটা একটু বড় করে নিলাম। এটা মনে হয় একটু এখানে স্পেস বেশিতে শো করতেছে। এখান থেকে দেখি আমি স্পেসটা কাটতে পারি কিনা। হ্যাঁ দেখেন আমাদের এখানে চলে আসছে। এখান থেকে এখানে ওকে বাটনে ক্লিক করব, এই লেখাটা একটু ডিজাইন করে দিব। তো ডিজাইন করার জন্য আমাদের বিতে ক্লিক করব, করার পর এখানে আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর এখানে আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর দেখেন এখানে লেখাটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে। তাহলে আমরা এটা একটু বাঁকা করে দিব। তো এখানে শোতে পারব, একটু বাঁকা করে দিলাম। বাঁকা করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আবার ওকে বাটনে ক্লিক করে দিব। দেখেন আমাদের লেখাটা কিন্তু এটা কিন্তু শো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তো এখানে আমাদের আরেকটা লেখার প্রয়োজন আছে, ওই লেখাটা আমরা কিভাবে বসাবো। ওই লেখাটা বসানোর জন্য আমাদের আবারও এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। করার পর আমাদের যে লেখাটা আছে ওই লেখাটা শেষের লেখাটা আমরা নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এটা রিমুভ করে দিব। তো এটা রিমুভ করার পর এখানে আমরা কপি করে রাখছি, কোথায় রাখছি এখানে ক্লিক করে এই যে এটার পর আমরা কেটে দিব। রিমুভ এগুলো আগেরগুলো কেটে দিব। এখন যে এটা নিয়ে নিব। এখন নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে এরকম আসলে আপনি কি করবেন, এখানে ওকে বাটনে চাপ দেওয়ার পর এখানে একটা টাচ করে দিবেন। জাস্ট আপনার লেখাটা চলে আসবে। চলে আসার পর আমাদের আবারও কি করতে হবে, ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। ফন্ট চেঞ্জ না করলে কিন্তু আমাদের এখানে সুন্দর দেখাইতেছে না। তো আমরা ফন্টটা আবারও চেঞ্জ করে দিব। এখান থেকে ফন্ট চেঞ্জ করার পর ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পর এই লেখাটাও কি করে দিব, এখানে স্টাইলিশ করে দিব। এখানে স্টাইলিশে ক্লিক করে দিব। তো আমাদের লেখাটা স্টাইলিশ হয়ে গেছে। সরি আমাদের লেখাটা কি ব্যাক হয়ে গেছে। তো আমরা আবারও ক্লিক করলাম, হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তো এখানে আমাদের এখানে এটা কলার দিয়ে দিব। এটা সাদা হোয়াইট কালার রাখবো, এটা হলুদ রাখবো। তো আমরা কলারটা দিয়ে দিব। এখন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কলারটা সিলেক্ট করলাম। কলার সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এটা একটু নিচে নামাই দিব, এটা অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে আমরা এটা একটু বড় করে নিলাম, একটু ছোট করে নিব। এটা থেকে এটা একটু বড় করে নিব, আর একটু বড় করে নিব। এটা বড় করার পর এটা একটু মাঝ বরাবর নিয়ে আসবো। আমাদের কাজ হলো এটা একটু মাঝ বরাবর নিয়ে আসবো। তো দেখেন আমাদের কিন্তু ডিজাইন কিন্তু কমপ্লিট শেষ। তো আমরা এটা আরেকটু অ্যাডজাস্ট করতে পারি কিনা দেখি। আমাদের কিন্তু ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখি এটা আমরা একটু উপরে তুলে দিব। ডান, আমাদের এটা কিন্তু উপরেও চলে আসছে। তো এখন আমরা কি করব, এটা পিএনজি আকার করে নিব। পিএনজি আকার করে নেওয়ার জন্য এখানে ক্লিক করব।
এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলো সবগুলো একসাথে করে ফেলবো আমরা। তো এখানে ওকে বাটনে ক্লিক করব, এখান থেকে ওকে, এগুলো সব ওকে বাটনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কি হয়ে গেছে, আমাদের কিন্তু ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা চাইলে কলার দিতে পারি। তো কলার দেওয়ার পর আমরা এখানে সাদা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। এখন ওকে বাটনে ক্লিক করব। তো আমরা এখন টি শার্টটা নিয়ে আসবো, যে টি শার্টের উপর কি করব আমরা ডিজাইনটা দিব। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা টি শার্টটা, হোয়াইট টি শার্টটা, যে টি শার্টটা আপনাকে বাইরে দিবে ওই টি শার্টটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কি করে দিব, রিমুভ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার এখানে ক্লিক করব, এখান থেকে এখানে এটা রিমুভ করে দিব, ওকে বাটনে ক্লিক করব। তো আমাদের এখন লেখাটা এখন নিচে পড়ে গেছে, তো আমরা এটা উপরে তুলে দিব, এখানটা চেপে এখানে চলে আসবে। তো এখানে দেখেন আমাদের লেখা কিন্তু চলে আসছে। আগে আমাদের কি করে নিতে হবে, এই টি শার্টটা আমাদেরকে মাঝ বরাবর অ্যাক্সেস করে নিতে হবে। তো এখান থেকে আমরা এটা মাঝ বরাবর অ্যাক্সেস করে নিব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। তো মাঝ বরাবর আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পর এটা আমরা লক করে দিতে হবে, লক না করলে কিন্তু সমস্যা করবে। তো লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের এই ডিজাইনটা এখন আমরা কি করব, এই শার্টের টি শার্টের উপর বসাই দিব, অ্যাডজাস্ট করে দিব। তো আমরা এটা এখান থেকে একটু এটা ছোট করে নিব, আর একটু ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পর এটা আমাদের মাঝ বরাবর এটা আমরা কি করলাম, বসাই দিলাম। তো আমার টি শার্টটা ছোট হয়ে গেল, এখানে একটু বড় করার দরকার হবে। তো আমরা একটু বড় করে নিব টি শার্টটা। তো এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা একটু টি শার্টটা একটু বড় করে দিব। তো বড় করার জন্য একটু বড় করে দিব। তো আমাদের টি শার্টটা একটু বড় করে দিলাম। এখানে ক্লিক করব, এখানে মাঝ বরাবর বসানোর জন্য আমাদের এখান থেকে একটু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। তো আমাদের এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর এই লেখাটা আমরা এখানে নিয়ে আসবো, ডিজাইনটা আমরা নিয়ে আসবো এখানে। তো এখান থেকে আমরা এখানে বসাই দিব, এটা এখানে বসাই দিলাম। তো আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু কমপ্লিট শেষ। তো আমরা এটা একটু আরেকটু অ্যাডজাস্ট করে নিলাম। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, আমাদের দেখতে এটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা কি করব, এটা এখান থেকে পিএনজি আকারে সেভ করে নিব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা এখানে সেভ করার জন্য এখানে ক্লিক করব। এখানে সেভ টু ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা পিএনজিটা থাকবে, এখান থেকে আমরা এখানে ক্লিক করে আল্ট্রা করে দিব। এখান থেকে আমি আল্ট্রা করে দিলাম। তো আল্ট্রা করার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আমাদের ইমেজ কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি। তো দেখেন আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমরা টি শার্টগুলো এখানে এটা যেরকম ডিজাইন করেছে আমরা সেভ করছি, এখন ডিজাইনটা হয়ে গেছে। আমরা গ্যালারিতে চলে আসছি, এখানে ডিজাইনটা শো করতেছে। তো আপনি চাইলে এভাবে আপনার টি শার্টটা ডিজাইন করে নিতে পারেন, এভাবে কি চেল করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।